এক ওয়াক্ত নামাজ যদি স্বেচ্ছায় পরিত্যাগ করে, তাহলে ওই ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত সে কাফের থাকে, যতক্ষণ পর্যন্ত আর এক ওয়াক্ত আদায় করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার না করে। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বলে দেওয়া হলো না। এই নামাজ আদায় করার লোকের মর্যাদা এত হওয়ার পরও আল্লাহ তাআলা আবার বলে দিলেন, আল্লাহ তাআলা আবার বললেন, শুধু নামাজ পড়েই কি তুমি মনে করো তোমার ইমানের দাবি শেষ করেছো? না, এবার তোমাকে আরেকটা নির্দেশ, আকিমুদ্দিন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। ওই নামাজি, ওই রোজাদার, ওই হজ করা লোকদেরকে আপনি কেন রুখসাত দিলেন, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সে সত্যবাদী, ইমানদার, মিথ্যাবাদী। যে নামাজের মধ্যে কয় ভাগ বললাম? এবার ইমানদারের মধ্যে দুই ভাগ, সত্যবাদী ইমানদার, মিথ্যাবাদী ইমানদার। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যখন তাদেরকে একটু আগায় আসতে বলা হয় তখন পিছু টান দেয়। আল্লাহ তাআলা তাকে বললেন মিথ্যাবাদী ইমানদার, মিথ্যাবাদী নামাজি, মিথ্যাবাদী রোজাদার, মিথ্যাবাদী হজ, মিথ্যাবাদী তাহাজ্জুদ গুজার, মিথ্যাবাদী জিকিরকারী, মিথ্যাবাদী তেলাওয়াতকারী, মিথ্যাবাদী সাকাত সাদাকাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আপনি জানতেই পারলেন না ঈমানের দাবিতে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, সাদাকার ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, তাহাজ্জুদের ব্যাপারে, নাকি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের ব্যাপারে? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের ব্যাপারে। যাদের জন্য আয়াত নাজিল হয়েছে তারা নামাজ পড়তেন না পড়তেন না? তারা রোজা রাখতেন না রাখতেন না? তারা হজ করতেন না করতেন না? তাহাজ্জুদ, তেলাওয়াত, সাদাকা, জিকির করতেন না করতেন না? তাদের জন্য আয়াত নাজিল করার অর্থ হলো তাদের সমস্ত ইবাদত ছিল, শুধু দিন কায়েমের এই অভিযানে বের হওয়ার ক্ষেত্রে একটু নাও বলে নাই। বলে নাই যে আমরা রুকুন হব না, বলে নাই যে আমরা অভিযানে যাব না, বলে নাই যে আমরা অঙ্গীকার করলাম যে জীবন এবং সম্পত্তি আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা কাজ করবো, এটা না বলে নাই। শুধু বলছে যে হব, কিন্তু একটু আমাদের কি দেন, সবাই আপনি যান, আমরা আসতেছি, উই আর কামিং। শুধু বলছে উই আর কামিং, আমরা আসতেছি, এখন বের হচ্ছি না, আমরা আসতেছি। এতটুকুর অপরাধে যদি তাদের ইমানের দাবির উপরে সত্যবাদী মিথ্যাবাদীর কোশ্চেন চলে আসে, তাহলে আমাদের অগ্রসর হওয়া না হওয়ার প্রশ্নে যদি আমাদের বিলম্ব হয়, আমাদের নিষ্ক্রিয়তা, আমাদের ত্রুটি, আমাদের দুর্বলতা আমাদের মধ্যে জন্ম হয়, তাহলে আমাদের ইমানের উপরে সত্যবাদিতা মিথ্যাবাদিতা সাব্যস্ত হবে কিনা? এখান থেকে আমাদের বাঁচার দায়িত্ব আছে না নাই? দেখি ইনশাল্লাহ। সবাই রাজি ইনশাল্লাহ?